আমরা আজকে ক্লাস 10-এর উপপাদ্য 33 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 33 বলছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। তো প্রদত্ততে কি লিখব? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের কোশ্চেনে যা দেওয়া আছে সেটা লিখব। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যে হলো এবি এবং ডি হলো এবি এর মধ্য বিন্দু, অর্থাৎ এডি সমান সমান ডিবি। প্রমাণ কি করতে বলেছে? প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে কি বলেছে? যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা কি হবে? এই জ্যায়ের উপরে লম্ব হবে। তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। তাহলে প্রমাণটা করার জন্য কিছু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন ও এ আর ও বি যুক্ত করা হলো। তাহলে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। তো এটা কীভাবে প্রমাণ করব আমি? তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওএডি এবং ওবিডি এখানে কি দুটো ত্রিভুজ আছে। আমি যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখা দিতে পারি তাহলে বলতে পারবো কি যে ওডিএ এবং ওডিবি এ দুটো কোণ কী হবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এ তো অনুরূপ কোণ আবার কী হয়? সমান হবে। তাহলে প্রমাণ সর্বসম দেখাই। তাহলে ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ও বিডি থেকে পাই কি পাচ্ছি? 1 নম্বর পাবো যে ওডিটা কি হবে? সাধারণ বাহু। দুটো ত্রিভুজের মধ্যে ওডিটা কি? কমন সাইড, সাধারণ বাহু। 2 নম্বর কি পাচ্ছি? ও এ ইকুয়াল ও বি, এরা সমান হবে। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় একই বৃত্তের ব্যাসার্ধ। 3 নম্বর কি সমান হচ্ছে? এডি সমান সমান ডিবি লিখতে পারবো। কারণ কি? যেহেতু ডিটা কি? ডি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে ডিটা যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এডি সমান সমান ডিবি। তাহলে তাহলে দুটো এই ত্রিভুজের মধ্যে কি 3টা জিনিস সমান দেখাই দিয়েছি। তাহলে যদি জিনিস সমান হয়ে যায় তাহলে আমি কি বলতে পারবো? যে ট্রায়াঙ্গেল ও এডি সর্বসম কি হয়ে যাবে? ট্রায়াঙ্গেল ও বিডি। তাহলে এবার যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে তাহলে এই কোণটা আর এই কোণটা কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ সমান হবে। অতএব অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়াল ও ডি বি। কি লিখব? যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার যেহেতু কি ওডিটা কি? আবার ওডিটা এবি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। সমান কোণ উৎপন্ন
করেছে। তাহলে কি লিখতে পারি, তাহলে অ্যাঙ্গেল ওডিএ ইকুয়াল অ্যাঙ্গেল ওডিবি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হয়ে গেলে কি হয়ে যায়, লম্ব। অতএব কি বলতে পারি আমি, যে ওডি লম্ব এবি, প্রমাণিত। তাহলে কি প্রমাণ করতে কি বলেছিল, যে প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমাদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপরে কি হবে, লম্ব হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ধরে নিলাম যে ও কেন্দ্রবৃত্তের এবিটা হচ্ছে একটা জ্যা, আর ওটা হচ্ছে কি বৃত্তের সেন্টার, আর ডিটা হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, এটা আমি ধরে নিলাম। তাহলে প্রদত্ততে কি লিখেছি, প্রদত্ততে লিখতে হবে যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যে ও কেন্দ্রবৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি এবং ডি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে যদি এবি বেসের মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এই ডি সমান সমান কী হয়ে যাবে, ডিবি। আবার প্রমাণ করতে হবে কি, তাহলে এই যে যদি এবি যে এর উপরে ওডি লম্ব অঙ্কন, যদি এবি এর উপরে মাঝে যদি ডিটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে কি হবে, যে ওডিটা কি হবে, লম্ব হবে কার উপরে, এবি এর উপরে। তাহলে সেটা লিখেছি যে প্রমাণ বিষয়ে প্রমাণ করতে হবে যে ওডিটা হবে লম্ব এবি এর উপরে। তাহলে অঙ্কনে প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে, ও এ আর ও বি যুক্ত করা হলো। তাহলে অঙ্কন করার পরে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ও এটি, একটা ও বিডি। এই দুটো ত্রিভুজকে আমি যদি সর্বসম দেখাই দিই, তাহলে বলে দিতে পারবো যে দুটা কোণ কী হয়ে যাবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অর্থাৎ অনুরূপ কোণ হয়ে গেলে সমান হয়ে যাবে দুটা কোণ। তাহলে ও এটি আর ও বিডি থেকে কী পাচ্ছি, দুটো ত্রিভুজের মধ্যে কমন রয়েছে ওডি, আর ও এ আর ও বি হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। আর এডি আর ডিবিটা সমান হবে, কারণ ডিটা কি এবি যে এর মধ্যবিন্দু, তাহলে এডি ইকুয়াল এ ডিবি। তাহলে তিনটা জিনিস সমান হয়ে গেছে দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে বলে দিতে পারবো যে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এবার যদি সর্বসম হয়ে যায়, তাহলে সর্বসম ত্রিভুজের ও ডি আর ও ডিবিটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে দুটো কোণ কি হয়ে যাবে, সমান। আবার কি ওডিটা যেহেতু এবি যে এর উপরে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, তার মানে কি বলতে পারি যে ওডিএ আর ওডিবি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ কি বলে দিতে পারি যে ওডিটা লম্ব এবি।